গাছ পাকা বেল আমার অনেক পছন্দ। আর পাশের বাসা থেকে এক আন্টি হচ্ছে আমার জন্য অনেকগুলো খাবার রান্না করে দিয়ে গেছে। এটা আমাদের এলাকাতে কোলাচিরা ভাত বলে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো গাছ পাকা বেল দেখতেই পাচ্ছেন, আম্মু হচ্ছে বেলের শরবত করবে, তাই বেলটাকে খুব সুন্দরভাবে হচ্ছে কুড়িয়ে নিচ্ছে। আর গাছ পাকা বেল হলে বুঝতে পারবেন এরকমের একদম পুরোটা উঠে যাবে, তখনই বোঝা যাবে এটা গাছ পাকা বেল। সামনে রমজান চলে আসতেছে, অনেকেই দেখা যায় যে কাঁচা বেল সেদ্ধ করে বিক্রি করে, ওই বেলটা খেতে একদমই মজা লাগে না। আর এই গাছ পাকা বেলটা অনেক মজা লাগে। তো পাশের বাসার আন্টি হচ্ছে আমার জন্য খাবার রান্না করে দিয়ে গিয়েছে। ভাত, এখানে হচ্ছে মুরগি ভুনা, লইটা শুটকি ভুনা, তারপরে পাঁচমিশালি শাক ছিল, আর ছিল কালো জিরা ভর্তা। প্রতিটা খাবার খুবই মজা হয়েছিল, অনেক মজা করে খেয়েছিলাম। আর মুরগির হচ্ছে রোস্ট ছিল, এটা ফুপু রান্না করে দিয়েছিল, সেখান থেকে ছিল। তো প্রতিটা খাবার এত পরিমাণ মজা হয়েছে, এটা একদমই আশা করিনি ওই আন্টি খাবার দিয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি সবগুলো খাবার একদম প্লেটে সাজিয়ে সুন্দর করে নিয়ে এলাম, এবার খেয়ে নেব। তো আমি হচ্ছে আচার তেল নিয়ে নিয়েছি প্রথমে, এরপর একটু কালো জিরার ভর্তা নিয়ে নিলাম। কালো জিরা ভর্তাটা অনেক মজা করে বানিয়েছে, আর রসুন দিয়েছিল, তাই রসুনের একটা আলাদা ফ্লেভার লাগতেছিল। আর এরপরে আমি হচ্ছে লেবু চিপে নিয়েছি, আর লইটা শুটকিটা নিয়েছি, খুবই মজা লেগেছে।